আজকের দিনে এসে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে তারেক রহমানের বাংলাদেশে ফিরতে কোনো বাধা নেই, তারেক রহমান বাংলাদেশে ফিরতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সরকার তো 10 মাস গেল। জাহাঙ্গীর সাহেব এতদিনে যে তারেক রহমানের মামলা টামলা উঠে যাচ্ছে, রাজনীতিতে তিনি দিনকে দিন গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে, এতদিন তো বলেননি। এখন যখন এই সরকারের চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে, এবং আর মাত্র 24 ঘন্টা পরে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, তার 24 ঘন্টা পরে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা, সেই সময় কেন জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথাটা বলেছেন? কোনো কি কারণ আছে? মানে এখন তারেক রহমানকে আস্থা অর্জন করা, তারেক রহমানের কাছে আরো বেশি আস্থাশীল হওয়া, এরকম একটা ব্যাপার আছে না? আপনারা বলেন তো দেখি, উনি যে এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে এই অস্থিরটা হয়েছেন তারেক রহমানের সঙ্গে মিটিং এ বসার, এটার মূল কারণ কি হতে পারে? আমাদের যতটুকু যোগাযোগ, আমরা যেটুকু শুনি খবরাখবর এবং সোশ্যাল মিডিয়া থেকে এবং বিএনপির সোর্সে আমাদের যেসব কথাবার্তা হয়, তাতে করে তিনটি হিসাবই সামনে আসে। একটা হচ্ছে যে বিশেষজ্ঞরা, রাজনৈতিক পলিটিক্যাল বিশ্লেষকরা তারা তো ক্লিয়ার বলছেন, রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা স্পষ্ট বলছেন যে ডক্টর ইউনূস একটা সম্মানজনক এক্সিট খুঁজছেন। তার যে ক্ষমতা হস্তান্তরটা এটা যেন সম্মানজনক হয় এবং সেফ সিকিউরড হয়, সেই জন্য উনি বেশ কয়েকটা বিকল্প নিয়ে কাজ করছেন। সেই বিকল্পগুলো কি হতে পারে? রাজনৈতিক ব্যক্তিরা এবং দেশের ভেতরে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিকল্প আছে ডক্টর ইউনূসের সামনে তিনটা। একটা হলো, তারেক রহমানের সঙ্গে বৈঠকটা খুব জরুরি ছিল, সেই বৈঠকটা এখন তিনি সময় করতে পেরেছেন, সময় মিলাতে পেরেছেন, দুই পক্ষই রাজি হয়েছে। বিএনপি অন্তত মান বাঁচানোর জন্য এই বৈঠকটার জন্য রাজি হয়েছে। যে এই বৈঠক যদি না করে দেয় তাহলে এটা কেমন দেখায়, সবাই প্রশ্নের মুখে পড়তে হবে। এখন সেই বৈঠকের সুযোগে একটা জাতীয় সরকারের প্রস্তাব আবার সামনে আনা। জাতীয় সরকার কি? জাতীয় সরকার হলে তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, একটা হয়তো ভাইস উপপ্রধানমন্ত্রী হইতে পারে, সেটা না হয় জামাতের, তারপরে আবার এনসিপির কয়েকজন মন্ত্রী থাকলো, জামাতের কয়েকজন মন্ত্রী থাকলো, একটা সুন্দর সমাধান হয় না? এবং ডক্টর ইউনূসের জন্যও মোটামুটি সবকিছু একটা খুব সুন্দর দিকে, তখন এনসিপিও কিছু ভাগাভাগ পেল। ধরেন তারেক রহমান এটা রাজি হলো না, তারপরে তারপরে নির্বাচন এপ্রিলে, এই জায়গায় তো তারেক রহমান এখনো রাজি না, তাহলে সেখানে কি কিছু ছাড় দিবেন? ছাড় দিয়ে যে না, নির্বাচনটা এপ্রিল থেকে একটু এগিয়ে আনলেন, বললেন যে ঠিক আছে এপ্রিল না, এটা ফেব্রুয়ারিতে হবে। তারেক রহমানও বললেন ডিসেম্বরে না, এটা আরেকটা মাস বাড়ালাম। এটা একটা সমাধানের পথ চাইতে পারেন তারেক রহমানের কাছে, তাতে করে ডক্টর ইউনূসের এক্সিটের সময়টা একটু সুবিধাজনক হয়। আর 3 নাম্বার হলো, ডক্টর ইউনূসকে যে এক্সিটের জন্য তার যা যা এই এতদিনের কর্মকাণ্ড, এগুলোর দায় মুক্তি নিতে হলে তারেক রহমানের দেশে ফেরাটা যে একেবারে সুনিশ্চিত করতে হবে, তার নিরাপত্তা সহ এই গ্যারান্টি দিতে হবে। তো এই গ্যারান্টির বিনিময়ে তিনি তার দায় মুক্তিটা পেয়ে গেলেন। এইসব প্রস্তাব, এই 3টা বিকল্প ছাড়া তো আর বিকল্প কোনো কিছু এখানে আলাপ আলোচনার নাই। এবং লন্ডন বৈঠকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যে ডক্টর ইউনূস সরকারি সফরে গেছেন, লন্ডন সরকারের সাথে এখানে ব্যাপার স্যাপারের চেয়ে ওইসব চাপিয়ে এখন বড় হয়ে যাচ্ছে যে এই রাজনৈতিক যে সংকট, ডক্টর ইউনূস যে সংকটের মধ্যে পড়েছেন, এই সংকট থেকে তিনি কিভাবে রেহাই পাবেন, এবং সেই রেহাইয়ের পথ বাতলাবার জন্য, সেই রেহাইয়ের পথ বের করার জন্য যা সময়টা তিনি দেশের সব গুরুত্বপূর্ণ উইংগুলোকে নিয়ে ওখানে গিয়েছেন, তাকিয়ে থাকা এখন শুধু। এবং সামনের যে ক্রুশিয়াল সময় আরো জটিল, সেটা বুঝতে কারো কাছে বোধহয় আর বাকি নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।